Krishna
কৃষ্ণ করুণাময় কৃপা করো তুমি মোরে হে কৃষ্ণ করুণাময় কৃপা করো তুমি মোরে হরি আকাশাত পতিতক দয় যথা গচ্ছতি সাগরী সর্বদিব নমস্কার কেশব কোটি গচ্ছতি হে কৃষ্ণ করুণাময় কৃপা করো তুমি মোরে হে কৃষ্ণ করুণাময় কৃপা করো তুমি মোরে মুগু কোথায় আছো মা শীতলা গো নইলাম এই শরণ দয়া করিয়া যা শরীর দিও দ্বারা এবার কইলা শত দিয়ে আই মা ওমা শীতলি শীতলি গো এবার কইলা শত নিদ্রা ভঙ্গে নরনা নীলকণ্ঠী ডাকে আর মহারুদ্র মহাঘুরি রক্ষা করো করতে চাই তাই তুমি
তাদেরকে এখনই রাজসভায় ডেকে নিয়ে এসো। বেশ আপনি অপেক্ষা করুন, আমি এখন যাবো কেমন। প্রণাম হচ্ছি বাপ, প্রণাম। আরে কে যাচ্ছে আমাদের? কোটাল, কোটাল? তা কি মনে করে এসেছিস বল কোটাল? শুনুন মহারাজ এখনই রাজসভায় ডেকে পাঠিয়েছি, তাই নাকি? পরামর্শ আছে। ঠিক আছে চল। এই অসময়ে কেন মহারাজ আমাদের রাজসভায় ডেকেছে? আমরা ওখানে সবাই যাই, চল। তাই আসুন। জয় মহারাজের জয় হোক। জয় মহারাজের জয় হোক। বলি মহারাজ, হ্যাঁ বলো। এই অসময়ে আমাদের রাজসভায় কেন ডেকেছেন বলুন? দেখার একটাই কারণ, কি কারণ? গত নিশিদিন আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। অদ্ভুত স্বপ্ন দেখেছেন? হ্যাঁ, কি এমন অদ্ভুত স্বপ্ন দেখেছেন যে অসময়ে আমাদের এই রাজসভায় আহ্বান করলেন? একজন নারী মূর্তি এসে বলছি, ওহে বিরাটরাজ, তুমি আমার পুজো করো। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা এত জায়গা থাকতে থাকতে তুমি আমার রাজ্যে প্রবেশ করেছো কেন? তখন সে কি বললো জানো? হ্যাঁ, কি বলেছে? বলে এটা তোমার মৎস্য দেশ, কোনো কিছু অভাব নেই, সেই জন্য এসেছি তোমার আমি রাজ্যে পুজো নেওয়ার জন্য। তাই নাকি? আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তোমার পুজোতে কি কি লাগে? সে কি বললো? সে কি কি বললো জানো? কি বললো? অসংখ্য বহরুই মহিষকান্দি থাকবে 50 ভগবান কৃষ্ণ সারে যত দিতে পারে তার কবুতর আদি ভাই হাট, এগুলো তার পুজোর উপকরণ। বলি মহারাজ, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, বলুন। তোমার পুজো করলে আমার লাভ কি হবে? সে কি বললো জানো? কি বলেছে? আমার রাজ্যে নাকি চতুর্বর্গ দিবে। তাই? আমি এটাও জিজ্ঞাসা করেছিলাম, যদি তোমায় পুজো না করি তাহলে ক্ষতি আমার কি হবে? সে বুড়ি কি বললো? সে কি বললো জানো? হ্যাঁ মহারাজ। এই বিরাট রাজ্যটাকে নাকি শ্মশানে পরিণত করে দিবে। মানে সেই বুড়ির এত সাহস, হ্যাঁ, আমাদের এই বিরাট রাজ্যটাকে শ্মশানে পরিণত করে দেবে? তাই তো বললো। তাহলে সেই বুড়ির রূপ বর্ণনা একটু বলুন তো, আমার দেখতে খুব ইচ্ছে করছে। ও আচ্ছা, তাই নাকি? সে বুড়ি কেমন? তাহলে বলছি শোনো, তাই বলুন। ওকে দেখেছ এমন নারী, ওকে দেখেছ এমন নারী, ওকে দেখেছ এমন নারী, ওকে দেখেছ এমন নারী, ওকে লল রসনা বিকট দশনা, দর্শনা বিকট দর্শনা, অসিত বরণ ভয়ঙ্করী, অসিত বরণ ভয়ঙ্করী, দেখেছ এমন নারী, ওকে দেখেছ এমন নারী, ওকে। আর কি বলছি জানো? কি বলছি বলুন? কে কোথায় দেখেছ এমন ব্যবহার, নরসিংহার গলে দোলে যার, কে কোথায় দেখেছ এমন ব্যবহার, নরসিংহার গলে দুলে যার। কে কোথায় দেখেছ এমন ব্যবহার, নরসিংহার গলে দোলে যার, কে কোথায় দেখেছ এমন ব্যবহার, নরসিংহার গলে দুলে যার। নর করি কোটি বাঁধিয়াছে আঁধি, নর করে কোটি বাঁধি
বিরাট তুমি আমার পুজো করো। বলি মহারাজ, সে নারীর মূর্তির বর্ণনা শুনে আমি বুঝতে পারলাম সে নারী বৃদ্ধ ব্রাহ্মণী। হ্যাঁ, কিন্তু বৃদ্ধ ব্রাহ্মণীর এত বড় সাহস হতে পারে না। আমার কি মনে হচ্ছে জানেন তো, কি? গতকাল আপনি যখন শয়নে গিয়েছিলেন, আমার মনে হচ্ছে শয়নে যখন যান অধিক রাত্রি হয়েছিল তো, সেই জন্য এরকম উল্টো পাল্টা স্বপ্ন আপনি দেখেছেন। না না, যথাসময়ে শয়ন কক্ষে গিয়েছি। শয়ন কক্ষে যেতে আমার এতটুকু বিলম্ব হয় না। সেটা নয়, তাহলে আমার কি মনে হচ্ছে জানেন তো, যখন আপনি ঘুমিয়েছিলেন আপনার এই দুটো হস্ত বুকে রেখেই ঘুমিয়েছিলেন। না না, কেমন নয়। তাহলে একটি মাত্র উপায় রয়েছে। কি উপায়? আপনি ওই শীতলার চরণে একটি মাত্র বেল্লগল দিয়ে আপনি পুজিতে পারেন, তাহলে আপনার সব সমস্যা দূরে চলে যাবে। আপনি হাসছেন যে? আমি অবাক হয়ে যাই। বিরাট রাজা সভাবাদী সদগণ, তোমরা সকলেই জানো আমি দেবাদিদেব মহাদেবের উপাসক। আমি কখনো ওই শীতলার পুজো করি না, আর ভবিষ্যতে করবো না। তাছাড়া তোমরা যখন আমার সদুপদেশ দিতে পারলে না, এখন তোমরা নিজ নিজ কক্ষে ফিরে যাও। দেখি আমি এখন কি করতে পারি। বলি মহারাজ, আমার কোনো যুক্তি যখন চলবে না, আমরা আপনার সভা থেকে চলেই যাচ্ছি। বেশ, এখন এসো। এমন সময় মা শীতলা তার জোড়া পাত্রকে ডেকে বলছে, ওরে বাপচর, প্রণাম হচ্ছে মা, বলো। আমি তোর কথা মতো রাজাকে স্বপ্নাদেশ দিয়েছিলাম, সে তো আমার পুজো করলো না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি এখন কি করি বলতো? আচ্ছা মা, যেখানে জরাপাত্র বেঁচে রয়েছে, এত দেরিতে এত তাড়াতাড়ি যে তোমার পুজো শেষ হবে না তা নয়। তাহলে সবই হবে। একটা কথা বলি। কি কথা? আচ্ছা, বিরাটে যাবো বলে যখন মনস্থির করেছিলাম, হ্যাঁ, তোমার পিতা চতুর্মুখ ব্রহ্মা তোমাকে কি দিয়েছিল? কেন? 64 বর্ণের বসন্ত দিয়েছিল। আচ্ছা মা, ওই যে 64 বর্ণের বসন্ত, হ্যাঁ। তাদের নাম আমার সঙ্গে পরিচয় হয় না, তার কাজের গুণাগুণও জানি না। তাই নাকি? তাই বলছি ওই 64 বর্ণের বসন্তকে তুমি আহ্বান করো, ওদের সঙ্গে আমি একটু পরিচয় করিনি। তাই নাকি? হ্যাঁ গো। বেশ, আমি তোর কথা মতো তাই করছি বাবা, তাই করছি। তাই করো। ওরে আইরি বসন্ত আইরিয়া, আইরে বসন্ত, আইরে আইরি বসন্ত আইরিয়া, আইরে বসন্ত, আইরে শীতলা জননী ডাকি আইরিয়া, শীতলা জননী ডাকে আইরে বসন্ত, আইরে আইরে বসন্ত, আইরে শীতলা রোদ গদি দেখি গানি গনি বসন্ত আইরে আরে বসন্ত বসন্ত আইলো পবন পবন দি বসন্ত আইরে আরে সত্যি কি তিনি রক্ত মুক্তি বন্ধ হর দি বসন্ত আইরে আরে বাড়ি পাটি মুক্তি গুলি দেখিতে সুন্দর রে বসন্ত আইরে আরে তোমাকে শুধু না বলা ত্রিপুরা বেতাল দি বসন্ত আইরে আরে সন্ত কালে ব্রহ্ম কালে কাঞ্চি মিলি কালে দি বসন্ত আইরে আরে রকত রকত মুখী রকত বিকারি দি বসন্ত আরে আম্বাত সহিত সাজিল মিনি মিনারে বসন্ত আইরে আরে পুরানা সাকা খুশবু চটি কানুনা রে বসন্ত আরে গোলা গোটালা খুশবু কানুনা রে বসন্ত আরে তোমাকে শুধুনা পড়া ধুপুরা বেনারে রে বসন্ত আরে কি যদি টানালে করে শীতলা টিকা আরে শীতলা বুড়ি বাচ্চা, আমি তোর কথা মতো তো বসন্তগণকে ডেকে ফেললাম, হ্যাঁ। এবার আমায় কি করতে হবে? হবে না। তাহলে বিরাটনগরে পুজো তোমার হবে না, তাহলে কি করতে হবে? কারণ বিরাট রাজার কতগুলো গুণ রয়েছে। তেজ অগ্নির মতো, কংসের মতো দর্প রয়েছে। এমন এক শক্তিশালী রাজার কাছ থেকে পুজো পেতে গেলে মাগো এর থেকে যে সকল বড় বড় বসন্ত রয়েছে তুমি তাদেরকে আহ্বান করো। বেশ, আমি তোর কথা মতো তাই করছি। তাই করো। বড় জ্বর বেদিওয়ালা উঠাটি বিকার শোনাবে না, সত্যের উপরই যেন বালি। আর পেট খাঁচায় পেট কান্ডি জোয়ান কি করে বুড়ি বাঁধে যেন বিনির বাবা, অনেকদিন পর মা আমাদেরকে স্মরণ করছে, তো মায়ের কাছে তো দিতেই হবে। বলি মা, মা গো, ও মা। ও, কে তুই? আরে ভাই, তুমি দাঁতটা ছেড়ে দাও। মা আমাকে
আমাকে ডাকছে মায়ের কাছে যাবো মায়ের কাছে যাওয়ার আগে আমার সঙ্গে কিছু কথা আছে। তোমার সঙ্গে। হ্যাঁ, তোর নাম কি বল? আমার নাম? হ্যাঁ। তোমার তো সাহস কম না আমার নাম জানতে চাইছে। এই! বেশ 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 বলছি ধমকায় বলছি। শোনো, আমি তো মায়ের সন্তান, ওই জন্য আমার একটু তেজটা একটু বেশি বেড়ে গেছে। মনে কিছু করিনি। শোনো, আমার নাম ওই সত্য করে বলি, চোর বেদি অলআউট। কাজের গুণাগুণ বলো। আমার কাজের গুণাগুণ। হ্যাঁ। শোনো, যে ব্যক্তিকে ধরবো কিছুই করতে পারবো না। অর্থাৎ প্রথমে কি হবে না তো, প্রথমে গেলাম সেই ব্যক্তিকে আমরা ধরলাম, তার জ্বর শুরু হবে। জ্বর হতে হতে ঘুরবে খাবে ঘুরবে, তারপরে কি হবে, জ্বরের উপরে অলাউটা শুরু হয়ে যাবে। জ্বর অলৌটা জ্বর অলৌটা হতে হতে কি হবে, যেমন স্রোতের উপর বালি পড়ে যায় সেই ব্যক্তিটি সেই অবস্থা হবে। মানে একটি নদীতে স্রোত হয়ে যাচ্ছে, দেখবে বালি স্তূপ বানিয়ে গেছে, যখন নেমে যাবে না পাটা কিন্তু ঢুকে যাবে, কিন্তু ভাবছো না 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 স্রোত আছে, তার মানে তার কিছুই হবে না, কিন্তু ভিতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো বসতে থাকবে। এই হতে হতে যখন ওই জ্বর লগ্ন হচ্ছে তো পেটের ভিতরে কামড়া শুরু হয়ে যাবে, তখন কি অবস্থা হবে জানো সেই ব্যক্তিটি? 10 জনের মানুষ 5 ফুট লম্বা, সেই যন্ত্রণা সাপাটে গেলিগো মাগো করতে করতে একদম ছোট আকার হয়ে, মানে বেনের পুতুল আকার ধারণ হয়ে যাবে, ছোট্ট বালকের মতো হয়ে যাবে। বেশ, এখানে তোমার কাজের গুণাগুণ। মানতে হবে। বেশ, এটা বিশ্রাম করো। তোমার গুণের কথা আমি আমার মাকে অবশ্যই জানাবো। বাহ বাহ, সুন্দর কথা। জরির লক্ষণ দশক নয় আত্মবশ জল দিনে না রহি জীবন বিশেষ জরির ধর্ম আর মাংস আর চর্ম শীঘ্র হয় হুরুমের ভাত মা গো প্রণাম। মা আরে ভাই তুমি গাছ ছাড়া মায়ের কাছে যাবো। আচ্ছা, একটা কথা বলি। কথা তো বলুন ভালো, মাঝে মাঝে কত পড়ে রয়ে যাবে। আমি মা কি তুমি কি আমাকে চিনতে পারছো? আরে তুই মাকে ছেলেকে চিনতে পারুন, এটা কি মানুষ না অন্য কি বলতো? না, আমি জ্বরের লক্ষণ তো। আচ্ছা, তোর নাম কাজের গুণাগুণ একটু বল। শোনো, যে ব্যক্তিকে ধরবো হ্যাঁ। যেমন ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া, টাইফয়েড এইসব আছে না, আমার সেরকম শক্তি। হ্যাঁ, যাকে ধরবো শুধু জল দেয় চিৎকার হবে, এমন অবস্থা হবে তার শরীরের ভিতরে যেন হুড়ুমে ধান সিদ্ধ হবে, শরীরের এই অস্থিগুলো জ্বলে পড়ে থাকতে যাবে, তাই নাকি? মারতে পারবো কিনে জানি। সত্যি? বেশ, তুমি বিশ্রাম করো। তোমার গুণের কথা আমি আমার মাকে অবশ্যই জানাবো। বেশ বেশ, তাই চলে যাচ্ছে। ওরে বাপচর, আমি তোর কথা মতো তো বসন্তগণকে ডেকে ফেললাম, এবার আমায় কি করতে হবে বলতো? ওগো মা, হ্যাঁ। এই তো গুটি করে বসন্তকে তুমি ডেকেছো, তাই নাকি? এর থেকে যে সকল বড় বড় বসন্ত রয়েছে তাদেরকে তুমি আহ্বান করো। বেশ, আমি তোর কথা মতো তাই করছি বাবা। ওগো বসন্তীরা আমি বরণ বলি বিধি সুতা বসন্তীরা আমি বরণ বলি বিধি সুতা আর সংকচিতা কৃষ্ণ দিয়া বিপরীত কথা গো বিপরীত কথা উপরিয়া মোরা শুকাই ইহা হই সম্ভব আর ভিতরে বাঁচাই করি গো কুকুরিরা পাঙ্গ গো কুকুরিরা আর ভিতরে বাঁচাই করি গো কুকুরিরা পাঙ্গ গো কুকুরিরা ওরে ভাই, ঘুমালে হবে না, চলো চলো, মা ডেকেছে। হ্যাঁ, চল। মা গো, ও মা। মা বিশ্রামে গিয়ে
গিয়েছে হ্যাঁ। এমন সময় মাকে ডাকা যাবে না। আরে বাবু তোমাকে চিনলে তুমি সব তো মা ডাকছে, মায়ের কাছে যাবো। আচ্ছা মায়ের কাছে যাবে? হ্যাঁ। মা বলে গিয়েছে ওরে বাপ জ্বর আচ্ছা। আমার আহনে কেউ যদি এসে থাকে হ্যাঁ। তার নাম জানবি আর তার কাজের গুণাগুণ জানবি। তাই মায়ের আদেশ পালন করার জন্য আমি তোমাদের দুজনকে জিজ্ঞাসা করি তোমাদের নাম কি? আমার নাম শঙ্খচিতা আর আমি কেশুরিয়া। আচ্ছা প্রথমে তোমার কাজের গুণাগুণ একটু শুনি। শুনবে? বলো। দেখো শাঁখ দেখেছো? হ্যাঁ দেখেছি। যে ব্যক্তিকে উগড়ে শুকনা ঠকঠকে কিছু দিতে পারবো না। কিন্তু ভিতরে বচিয়া এমন শেষ করবো যেন 80 বছরের পুরনো পাকের মতো দুর্গন্ধ হয়ে যায়। খোলাটা করে দেবে। তাই নাকি? এটা তোমার কাজের গুণ। আচ্ছা তোমার ভাইকে জিজ্ঞাসা করি। আমার নাম কেশুরিয়া। আচ্ছা তোমার গুণাগুণ একটু শুনি। কেশুর কোনোদিন খুলে খাইছো? না ধরো এই চৈত্র বৈশাখ মাসে নদী কেশুর যদি একটা মানুষ খুলে খায়, কেশুর কত নিচে থাকে মাটির মিনিমাম 4 ফুট। হ্যাঁ তাহলে একটা কেশুর খাইতে হলে যদি একটা মানুষ এই চৈত্র বৈশাখ মাসে রোদে যদি 4 ফুট গর্ত খুলে একটা কেশুর খায়, তার শরীরটা কিরকম হবে? হাফাই করবে। হাই ফাই করবে রোদে কাঁপে। আমি সেরকম সার শরীরে গিয়ে ধরবো, মানুষটাকে শুধু হাই ফাই করে তুলবো, জল নিয়ে আয় বাবা গো, মা গো, গেলি গো, মরে গো, করে কতবার ঠক করে পরে এখন স্টোক হবে, কেউ বুঝতে পারবে না। তাই নাকি? বিরাট কাজ, সত্যি তোমার হ্যাভি গুণ আছে। বিরাট কাজ, বিরাট কাজ। বেশ তোমরা বিশ্রাম করো। আচ্ছা। তোমাদের গুণের কথা আমার মাকে অবশ্যই আমি জানাবো। তোমার মায়ের আগে চলে যাবো, হ্যাঁ জানি যেতে পারবো না। না বেশ একটু অপেক্ষাই করো। ওগো চাঁদাল চৌখুড়া বিষম চাঁদা ফুলে চাঁদাল চৌখুড়া বিষম চাঁদা ফুলে ওগো চাঁদাল চৌখুড়া বিষম চাঁদা ফুলে আর হবা মাত্রায় অঙ্গ জনি গো আর যাই জ্বলে গো আর যাই জ্বলে মাত্রায় অঙ্গ আর যাই জ্বলে গো আর যাই জ্বলে। ওগো মা, মা গো, মা। কি হলো বলো তো? ও মা। আরে যে আসছে সে বলে মা মা। শোনো মা বিশ্রামে গিয়েছি। হ্যাঁ তোমার নাম বল। আমার নাম চাঁদল চৌখুড়া। কাজের গুণাগুণ শুনি। কাজের গুণাগুণ, হ্যাঁ। যে ব্যক্তিকে ধরবো আচ্ছা হওয়ার সঙ্গে সঙ্গে তার অঙ্গগুলো জ্বলবে, এই অঙ্গগুলো জ্বলতে থাকবে, এবং হাড়ের ভেতর লেগে থাকবে। যেমন ধরো সকালে যে আমি অবস্থান করি, আমি হবো 1 থেকে 2টি, এই নাকের কাছে অবস্থান করলাম, কি অবস্থা হবে যখন বড় হবো? যেমন চালতা ফুল দেখেছো? হ্যাঁ, দেখেছি। চালতা ফুল দেখে সকালে দেখবে ছোট, যত বেলা বাড়বে বড় হয়ে যাবে, সেরকম একটা বড় হতেই থাকবো। নাকেও নিঃশ্বাস নিতে পারবে না আর মুখেও নিঃশ্বাস নিতে পারবে না। তাহলে সেই ব্যক্তির অবস্থা কেমন হবে? হ্যাঁ একটা মানুষ নিঃশ্বাস না নিতে পারলে তার ভীষণ কষ্ট হবে। তাছাড়া শরীর অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে থাকবে, হাড়গুলো জ্বলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ও মা গো। 1 থেকে 2টি হবে, বেশি না। আচ্ছা, তুমি বেশি হবে না। ঠিক আছে তুমি বিশ্রাম করো। তোমার গুণের কথা আমি তোমাকে অবশ্যই জানাবো। বেশ, বেশ, এই অপেক্ষা করছি। একদম। ওগো জালিকে খাজো আনা কহেন জোড়ো হাতে জালিকে খাজো আনা কহেন জোড়ো হাতে ওগো জালিকে খাজো আনা কহেন জোড়ো হাতে জালিকে খাজো আনা ও মা, মা গো, কে ডাকে? আমি তো। এই দেখো মা বিশ্রামে গিয়েছে। আচ্ছা। মা বলে গিয়েছে ওর বাপ জ্বর আমার আহনে কেউ যদি এসে থাকে তার নাম জানবি আর তার কাজের গুণাগুণ জানবি। তাই মায়ের আদেশ পালন করার জন্য হ্যাঁ। আমি তোমাকে জিজ্ঞাসা করছি বলো। তোমার নামটি কি? আমার নাম জালঘাটে জোয়ান। আচ্ছা তোমার কাজের গুণাগুণ? জালঘাটে ঘাস দেখছো? হ্যাঁ দেখেছি। সকালে যদি 1টা গিরা হয়, বিকালে দেখবি 4টা গিরা হয়। তাই নাকি? সেরকম কোনো মানুষকে যদি আমি ধরি না, হ্যাঁ তার শরীরে যদি 1 লক্ষ হয়, শরীরের ভিতরে তার আঁতে যাবে 10 লক্ষ হবে 24 ঘন্টার মধ্যে। তাই নাকি? হ্যাঁ গো, এমন তোমার পাওয়া? হ্যাঁ, এমন আমার পাওয়া। বেশ বেশ। তারপর কি হবে? তারপরে ওই লোকটা ছটপট করে
করবে, জ্বর আসবে, কালো পায়খানা হবে, কখন মরে যাবে সে নিজেও বুঝে বাড়ির লোক হরি বলবো। বেশি তুমি বিশ্রাম করো, তোমার গুণের কথা আমাকে অবশ্যই জানা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ওগো খুশ খুশি খুশ বালি কাটো নাহি বুনে খুশ খুশি খুশ বালি কাটো নাহি বুনে আর পুরুষের প্রাণ মারি গো প্রদেশিয়া স্থানে গো প্রদেশিয়া স্থানে পুরুষের প্রাণ মারি গো প্রদেশিয়া স্থানে গো প্রদেশিয়া স্থানে। বাবা গরম হয়ে গেছে, মা আমাদের একটু মনে পড়লো, যাই মায়ের কাছে, বলে মা, মা গো, কে গো? ও মা, ওই, আরে, আরে, ওই। ছোট ছোট মা ডেকেছে মায়ের কাছে। এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। মায়ের কাছে যাবে এত সহজ নয়। কেন? মা বলেছে আমার আহরিকে যে দেশে থাকে তার নাম জিজ্ঞাসা করবি, তাই বলছি তোমার নাম বলো। আমার নাম খুশ খুশে খুশ, কাজের গুণাগুণ। কাজের গুণাগুণ। হ্যাঁ। শোনো, আমি কিন্তু মারতে পারবো না। কি করি জানো তো? যে ব্যক্তিকে ধরো তার সঙ্গে রসিকতা করি। কিভাবে? কিভাবে? শোনো, তো গরম এসে গেছে, ধরো কোনো ব্যক্তি অফিস আদালতে কাজ করছে, পাঠশালায় কাজ করছে, কাজ করে ফিরে এসে ওই অঙ্গ পদ্ধতিতে অস্থানে আমার বেশি প্রবলেম, আচ্ছা। শরীরের অন্য জায়গায় কম, হ্যাঁ। অবস্থানগুলিতে আমি বেশি এই এসে গেল, এসে গিয়েই দেখছে অছাড় জায়গাটি কোনটাই দাদা ভাত আঙুল ভাত এই বলে গার কাপড় চোপড়গুলো খুলে দিয়া পুরুষ মানুষের ক্ষেত্রে কি হচ্ছে, বাপের সম্পত্তিতে হাত দিয়া এমন দাঁতটি মেরা দু হাতে পাকাচ্ছে যেন 100 টাকার দুই পাকাচ্ছে, এই পুরুষের ক্ষেত্রে। আর মেয়েদেরকে তা তো বলতে হবে না, কেমন হচ্ছে এই গরম এসে গেছে, রান্না বান্না করলো, তারাও তো ঠিক অছাড় জায়গা থেকে খেয়েছে, দেখেই চলে গেল গায়ের কাপড় চুপড়গুলো খুলে দিয়া 10 পক্ষে এমন ছুড়াছুড়ি আরম্ভ করলো যেন ভূমিকম্প শুরু হচ্ছে। এইভাবে আমি তাদের সঙ্গে রসিকতা করি, আমি কিন্তু মারতে পারবো না। ওই নাকি? হ্যাঁ, বেশ, তুমি বিশ্রাম করো, তোমার গুণের কথা আমি আমার মাকে অবশ্যই জানাবো। বেশ বেশ, আমি খাই আছি। হ্যাঁ, এসো। ওরে বাচ্চা, আমি তোর কথা মতো তো রোগবানকে ডেকে ফেললাম, এবার আমায় কি করতে হবে বল? এদেরকে কলাই রূপে পরিণত করতে তাই নাকি? ওগুলো তো কলাই রূপে পরিণত করবো, ওগুলো নিয়ে যাবে কি? সে কথা আমি বলতে পারবো। আমি বলছি তুই নিয়ে চল। ভগবান, আমার মনে পড়ে আশা তোমার সঙ্গে বিরাটের পুজো যেমন নিতে যাবো, কিন্তু আমি এই কলাইয়ের ছালা নিয়ে যেতে পারবো। তাই নাকি? হ্যাঁ। তাই কি বলছি জানি? বলো। যাউরি বাছা যা বাছা যা যাবি, বাছা যা, বাছা যা। আরে যাউরি বাছা যা বাছা যা ঘোড়ার দিবান হইতে বাহনে যা বাছা যা যাও যাও যাত্রা করো যাও বাছাধনে বাছা আর ভাটি হুজুরি ভিক্ষুক ইয়োরে ভিক্ষুক তুরি ঘুরা বাছা আর সাড় ছাটাই এক উপায়ে হাতি বেলার ঘুরা বাছা আর ঝুঁকি হুজুরি কবিরু জালা মৃত্যু নাহি সয় ওরে বাচ্চা, আমি কি বলছি জানি? তুই জমির বাড়ি চলে যা। আমি কি মরে গেছি? হ্যাঁ? আচ্ছা, একটা জীবিত মানুষকে সকল আশাকায় ছেলে থাকুক মেয়ে থাকুক সংসারটা কি সুন্দর পরিপূর্ণ
থাকবে। আরে মা বলছে ছেলেকে তুই জমের বাড়ি দিবি। হ্যাঁ কেন গো মা, কি এমন অপরাধ করেছি? তার কাছ থেকে তার মহিষ বাহনটা নিয়ে আসি। মহিষ নিয়ে কোথায় যাবো? কেন আমরা বিরাটে যাবো? তার এক কাজ করো মা, কি কাজ? খালি আলু চটের বস্তা 150 থেকে 200 পিস না। কেন কেন? কারণ মহিষের একটা গুণ রয়েছে, কি জানো? কি রয়েছে? যখন শরীরটা আর শীতল থাকবে, ওর পিঠে যদি 10 মণ জিনিস থাকে, ওর বয়ে নিয়ে যেতে একটু কষ্ট হয় না। যখন শরীরটা রৌদ্রতে প্রচুর উত্তপ্ত হয়ে যাবে, মানে দেবে যাবে, তখন ওর পিঠে যদি 5 সেট জিনিস থাকে, ওই রাস্তাতে যেতে যেতে লক্ষ্য করবে কোথাও কোনো বড় পুকুর রয়েছে কিনা। যদি দেখে যে এইরকম একটা বড় পুকুর রয়েছে, মহিষটা আস্তে আস্তে করে পুকুরের মধ্যে নেমে যাবে। ওর শরীরটাকে শীতল করার জন্য মুখটাকে একটু উপর দিকে রাখবে। তাই নাকি? আচ্ছা, পিছনে যে পায়ের ছাড়া, জল লেগে লেগে কলাগুলো পচন সৃষ্টি হবে। আর পচন সৃষ্টি মানে জল নষ্ট, আর জল নষ্ট মানে মাছ মরবে। তখন পুকুর মারি গেছে, লক্ষ্য করবে কি কারণে মাছ মারা যাচ্ছে। দেখলো যে মহিষের পিঠে কি হয়েছে, তখন যে পুকুর মালিক আস্তে আস্তে করে ওই মহিষটাকে ডাকায় নিয়ে এসে বেঁধে রাখবে। আর আমি যখন মহিষটাকে ছাড়াতে যাব, আমাকে বলবে কড়ি দাও, আমি কড়ি দিতে পারবো না, আমাকে প্রহার করবে। আর তখন আমি চিৎকার করে রাখবো, মা! আমার কত আত্মনাদ শুনে তুমি আমাকে বাঁচাতে যাবে, ওই মানুষটা তোমাকেও মারবে। তখন ওই যে খালি আলু বস্তা পিঠে বাঁধা ছিল, দেখবো তা গদির মতো বেশ আরাম লাগে, মাইটা কম ফিরবে। ও তাই নাকি? তাই নাকি? হ্যাঁ। আমি কি বলছি জানিস? আমি এখন কি করি বলতো? ওগো মা, তুমি কি করো আমি ঠিক বলতে পারবো না। তাই নাকি? তাই আমি কি বলছি জানিস? বলো। আমি কি করি কি করি করি রে জনা, কি করি কি করি করি, আমি করি কি করি করি রে জনা, কি করি কি করি করি, আমি অমর গলায় কিসে নই যাই, অমর গলায় কিসে নই যাই, বিরাটিতে যাওয়া হলো না আমার, কিসে নই যাই, কিসে নই যাই, বিরাটিতে যাওয়া হলো না আমার, কি করি রে, কি করি করি, আর শীতলা বলে নজরা, চুপি বলে দেনা রে জরা, কি করি রে, কি করি করি, আমি বাড়িও যা বাহনা তারি জরা, কি করি করি আমি রাজা বলি উড়াব নাই ওইরা বন্দরি, রাজা কি করি গঙ্গায়ানি কারি কারি, রাজা ভূমি রতরি জরা, কি করি জরা, কি করি। ওরে বাপচর, বলো মা। আমি কি বলছি জানিস? কি গো? তুই ইন্দ্রের বাড়ি চলে যা, গিয়ে কি করবো? তার ঐরাবত অর্থাৎ হাতি বাহনটা নিয়ে আসবি। হাতি নিয়ে আমরা বিরাটে পুজো প্রচারের জন্য যাবো। ওগো মা, হ্যাঁ এই হাতি যে ঘটনা ঘটিয়েছিল, সেই ঘটনা যদি খুলে বলি, তাহলে তুমি নিজেও বলবে ওরে বাপ জ্বর, ওই হাতির আমার দরকার নেই। কি বলছিস? তাহলে কি ঘটিয়েছিল বলছি শোনো। বেশ তাই বল। রাজা ভগীরথ হ্যাঁ স্বর্গ থেকে মর্তধামে সংকেত ধ্বনি করে গঙ্গাকে নিয়ে আসছে। তারপর নিয়ে আসার একটাই কারণ, কপিল মুনির অভিশাপে তার 60,000 পুত্র ভস্ম হয়েছে। কি বলছিস? সেই বংশকে উদ্ধার করার জন্য রাজা ভগীরথ স্বর্গ থেকে মর্তধামে সংকেত ধ্বনি করে নিয়ে আসছে। তারপর আস্তে আস্তে ওই সুমেরু পর্বত ছিল পথিমধ্যে, সেখানে গঙ্গা আটকে গেল। আর যখন গঙ্গা আটকে গেল, তখন রাজা ভগীরথ ভাবছে আমার বংশ উদ্ধার হবে কেমন করে, কারণ কেমন শক্তিশালী রয়েছে যে সুমেরু পর্বত বিদীর্ণ করে মর্তধামে গঙ্গাকে নিয়ে যাবে। তারপর এই কথা ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হয়ে গেল দেবরাজ ইন্দ্রকে যে বয়ে বেড়ায়, অর্থাৎ হাতি, তার বিশাল দেহ, ক্ষমতাও বিশাল, তাই সেইবারের মাত্র ওই মানে সুমেরু পর্বত বিদীর্ণ করছে। তাই রাজা ভগীরথ দেরি না করে
দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে প্রণাম করে বলছে, প্রণাম হচ্ছে দেবরাজ ইন্দ্র। ইন্দ্র বলে, কি ব্যাপার রাজা ভগীরথ, অসময় আমার কাছে এসেছো, কারণ কি জানতে পারি? তখন সে বলছে, হ্যাঁ দেখুন, আমি স্বর্গ থেকে মর্তধামে শঙ্কের ধ্বনি করে গঙ্গাকে নিয়ে এসেছিলাম, কিন্তু প্রতিমধ্যে সুমেরু পর্বতে গঙ্গা আটকে গিয়েছে। তারপর আপনি যদি আপনার বাহন ঐরাবতকে দেন, ওই শক্তিশালী ওই পারবে একমাত্র সুমেরু পর্বত বিদীর্ণ করতে। তখন দেবরাজ ইন্দ্র বলছে, দেখুন, যে এ কাজ করবে তার তো একটা মতামতের প্রয়োজন, তুমি চলে যাও, গিয়ে আমার ঐরাবত অর্থাৎ হাতিকে জিজ্ঞাসা করবে, হাতি যদি রাজি হয় আমার দিক থেকে কোনো রকম অসুবিধা নেই। তারপর এই কথা শুনে রাজা ভগীরথ ঐরাবতকে বলল, আর ঐরাবত বলল, আমি একমাত্র শক্তিশালী, আমি পারি সুমেরু পর্বত বিদীর্ণ করতে, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। তখন রাজা ভগীরথ জিজ্ঞাসা করছে, তোমার আবার কি শর্ত? না, গঙ্গা যদি আমার কাছে 3 রাত্রি শয়ন করতে পারে তবে আমি সুমেরু পর্বত বিদীর্ণ করব, না হয় ওখানে আমি যাব না। তারপর এই কথা শুনে রাজা ভগীরথ কাঁদছে, ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছে সুমেরু পর্বতের কাছে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কিছুই বলছে না। যখন সে কাঁদছে তখন গঙ্গা জিজ্ঞাসা করছে, রাজা ভগীরথ, তুমি কাঁদছো কেন, তোমার কান্নার কারণ কি? তখন সে বলছে, মাগো, কেমন করে সন্তান হয়ে তোমার সম্মুখে সে কুবাক্য উচ্চারণ করি, আমি সে বাক্য উচ্চারণ করতে পারবো না। গঙ্গা বলছে, দেখো রাজা, আমি তোমাকে অভয় দিলাম, তুমি নির্ভয়ে বলো কি কথা যা আমার কাছে বলতে তুমি সংকোচ বোধ করছো। তখন সে বলছে, মাগো, একমাত্র ঐরাবত পারে সুমেরু পর্বত বিদীর্ণ করতে, কিন্তু সে কি বলেছে জানো, যদি 3 রাত্রি তুমি তার কাছে শয়ন করতে পারো তবেই সে সুমেরু পর্বত বিদীর্ণ করবে, না হয় সে করবে না। তারপর গঙ্গা বলছে, বেশ, রাজা ভগীরথ, তুই ঐরাবতকে বলবি, সে যদি আমার একটা ঢেউ সহ্য করতে পারে তাহলে 3 রাত্রি কেন, সারা জীবনের মতো ওর সঙ্গে থেকে যাবে। কি বলছি? এই কথা শুনে রাজা ভগীরথ ঐরাবতকে বলল, আর ঐরাবত মূর্খের মতো মতো গর্বে গর্বিত হয়ে সুর নাচাতে নাচাতে সে যেই মাঝখানে থাকতে পারলো, সুমেরু পর্বতটা 4টি খণ্ডে খণ্ডিত হয়ে 4টি ধারা 4টি দিকে প্রবাহিত হয়ে গেল। একটা মাত্র ঢেউ দিয়েছিল, ওই ঢেউয়ে সেই সুমেরু পর্বতের ঢেউয়ে সে কি করছে জানো, ঐরাবত নিজের শরীরে ভারসাম্য রক্ষা করতে পারছে না, একবার ভাসছে, একবার ডুবছে, একবার ভাসছে, একবার ডুবছে। তখন ঐরাবত বুঝতে পারলো কত বড় ভুল কাজ করেছে। তখন সে হস্ত জোড়ে করে বলছে, মাগো, আমি না জেনে না বুঝে তোমার সঙ্গে খারাপ আচরণ করেছি, তুমি আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করে দাও। তাই নাকি? সেখানে গঙ্গা ওই হাতিকে ক্ষমা করে দিয়েছিল। আচ্ছা বলো মা, এ সকল শোনার পর তুমি বিরাটকে ওই হাতিকে নিয়ে যাবে? তাই নাকি? একবার তাহলে কি উপায় রয়েছে তুই আমায় বল। আচ্ছা মা, একটা কথা বলি, বল। নিজের বাহন থাকতে থাকতে অন্যের বাহনকে চাওয়া কি ঠিক? তাই নাকি? আচ্ছা, তুই যে 4 পৃষ্ঠে চুরি জগৎ সংসার ঘুরে বেড়াও, হ্যাঁ, সেই গাধাকে ডাকলে কেমন তুই হয়? একবার ডেকে দেখতে বাবা, ও যায় কিনা। বেশ, আমি ডাকছি। বেশ। ও গাধা! ওই! আরে আমি! তোর ভাগ্য ফিরেছে, তোর ভাগ্য ফিরে গেছে। কিসে? তোর মা তোকে ডেকেছে। মা ডেকেছে? কি বলছো, মা? মা ডেকেছে? সবাই বলে মা, মায়ের দাম কি হয়, পৃথিবীতে মায়ের নেই তুলনা, মা গো, মা তোমার নেই তুলনা। সবাই বলো মা, মায়ের দাম কি হয়, পৃথিবীতে মায়ের নেই তুলনা, মা গো, মা তোমার হয় না তুলনা। সবাই বলে মা, কি হয়, পৃথিবীতে মায়ের নেই তুলনা, মা গো, মা তোমার নেই তুলনা। সবাই বলে মা, মায়ের দাম কি হয়, পৃথিবীতে মায়ের নেই তুলনা, মা গো, মা তোমার হয় না তুলনা। কোথায় আছো গো মাতা লক্ষ্মী রামচরণ, ও পদ পঙ্কজ বীরে মনে নাই প্রাণ। সবাই বলো মা, মায়ের দাম কি হয়, পৃথিবীতে মায়ের নেই তুলনা, মা গো, মা তোমার হয় না তুলনা। কথা বলে ও গো
একটা পুরানো শাড়ি। উঠে পড় গাধু, উঠে পড়। কেন ডেকেছি জানিস? মা কেন ডেকেছো বলো? তুই এই বসন্তের ছালাগুলো নিয়ে চল। ও তাই জন্য? হ্যাঁ। বেশ তা পেরে যাবে। তবে আরেকটা কথা রয়েছে, আবার কি কথা? একটা ভাতের কাঠি তুই নিয়ে চল। মা গো, হ্যাঁ। তুমি যে জগৎ জননী তোমাকে নিয়ে বেড়াই, আমার একটা যশ রয়েছে। হ্যাঁ, কিন্তু হাতের কাঠি নিয়ে যাই না, সকলে বলবে সত্যি গাধা হাতের কাঠি বয়ে আমার। আমি বলছি নিয়ে চল। আমি নিয়ে যাব না, না না। তাই নাকি? ও বাবে গাধুরে, তুমি নাকি শীতলার পাহাড়। 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 শীতল শীতল মুটি গানে সর্বদা। শীতল শীতল মুটি গানে সর্বদা। তুই নাকি শীতলার পাহাড়। ও বাবে গাধুরে, তুই নাকি শীতলার পাহাড়। চলি চলে যা ছালাটি মোর পিঠি না। আর কটকটি চলে যা ছালাটি মোর পিঠি না। করে চলে যা ছালাটি মোর পিঠে না। হাতির কাঠি হইতে কেন করু এত কথা? হাতির কাঠি হইতে কেন করা এত কথা? তুই নাকি শীতলার পাহাড়। ও বাবে গাধুরে, তুই নাকি শীতলার পাহাড়। উনি বাপচর, বলো মা, আমি কি বলছি জানিস? কি বলছো মা গো? এই তো আমরা প্রস্তুত হয়ে গেছি বিরাটে যাওয়ার জন্য। তাই নাকি? তাহলে আমরা কখন যাত্রা শুরু করব? বলি মা গো, হ্যাঁ, আমাদের তো এই বেশি যাওয়া চলবে না। তাহলে আমাদের ছদ্মবেশে বিরাটে প্রবেশ করতে হবে। কিভাবে? যেমন তোমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে বিদ্যা ব্রাহ্মণী, হ্যাঁ, আর আমাকে তুমি দ্বাদশ বৎসরের বালক তৈরি করে দেবে। তাই নাকি? যাতে বিরাটে প্রবেশ করে আমাদের কেউ যাতে না চিনতে পারে। বেশ। তাছাড়া আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর সকালে রওনা দেবো। আরে উষাকাল করতে? আরে সকাল মানে তুমি বোঝো না? ডাকে পক্ষী না ছাড়ে বাসা, আর ধনা বলে এই তো উষা। পাখি ডাকছে, বাসা ছাড়ছে না, সেই সময় কালটাকেই বলে উষাকাল। ও তাই নাকি? ওই বাপচর, তাহলে আমরা এখন যাত্রা শুরু করি। এই তো উষাকাল এসে গেছে, ওই তো পক্ষী ডাকছি। চল চল আমরা এখন যাত্রা শুরু করি। বেশ তাই চলো মা। জরাসনে ব্রণময়ী কইলে বিরাটে গমন। 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 কি হলো? আচ্ছা কি আশ্চর্য ব্যাপার বলো। কেন? তোমাকে আমি বিদ্যা ব্রাহ্মণী বেশ ধারণ করতে বললাম, হ্যাঁ। কিন্তু এ বেশ তুমি কি ধারণ করেছো? কেন কেন? এই যে মাথায় একটা কুলো নিয়েছো, কক্ষে একটা কলসি নিয়েছো, আবার হাতে একটা মোটা ঝাঁটা নিয়েছো। হ্যাঁ। আচ্ছা এগুলো নিয়ে কি করবে? কোথায় যাবে গো? কেন আমরা বিরাটের জন্য? এগুলো কিসের জন্য
জানিস আমি যেখানে বিশ্রাম করবো ঝাড় দিয়ে বসবো। পরিষ্কার করে বসে। হ্যাঁ। হ্যাঁ বুঝলাম, কিন্তু কাঠে কলসি কেন নিয়েছে? কেন কলসি নিয়েছি জানিস? আমাকে যখন খুব তৃষ্ণা পাবে আমি কলসি থেকে জল পান করবো। সব কিছু বোঝে নিয়ে চলে যাচ্ছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আর দেরি করো না, চলো চলো। আচ্ছা আমি এক কাজ করি মাগো, হ্যাঁ। আমি এগিয়ে যাচ্ছি, তুমি তার পিছনে। বেশ বেশ তাই হবে, তাই চলো। ওরে গাধু, গাধু, চল চল চল। আমাদের বিরাটে প্রবেশ করতে হবে, প্রথমেই নিমার ঘাট পড়বে। নিমার ঘাট পেরিয়ে আমাদের বিরাটে প্রবেশ করতে হবে, অনেক বেলা হয়ে গিয়েছে। চল চল, আমরা আর দেরি করবো না। হাট 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 হাট। চলি ওপারে কে যাবে গো? ওপারে কে যাবে? না না না, আজ বোধ হয় আর কেউ পারাবার হবে না। যাই, আমি একটুখানি বিশ্রাম করি। যদি কেউ আসে খেয়া পারাবারের জন্য তাহলে আমি পারাবার করে দেবো। নাহলে এখান থেকে অনেকদিন বাড়ি যাওয়া হয়নি, একটু বাড়িই যাবো। আরে চল চল চল, দেরি করছিস কেন? চল, খেতে এসেছিস, খিদা পেয়েছে নাকি? চল তাড়াতাড়ি চল। হাট 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 হাট। চল চল। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, আস্তে। আচ্ছা আমরা কোথায় এসেছি? একটা ঘাটের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এটা কার ঘাট? হ্যাঁ অনেকবার তো এসেছি, এবারে চিনতে পেরেছি। আরে এটা তো নিমাইয়ের ঘাট, কিন্তু খেয়াটা খোলা রেখেছে, নিমাইকে দেখতে পাচ্ছি না। দেখো খেয়া খোলা রেখেছে, পাশাপাশি কোথাও রয়েছে। এসেছি যখন একবার ডাক দিয়ে দেখি। ওরে নিমাই, নিমাই, আরে কে ডাকবো রে? আমরা এসেছি ওপারে যাওয়ার জন্য, আমাদের পারাপার করে দেবে, এসো। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু খানিকক্ষণ অপেক্ষা করো। অনেকক্ষণ হলো, একটু বিশ্রাম করছি, বিশ্রাম করে গিয়ে যাচ্ছি। ওহ, এদেরও বলি এতক্ষণ কেউ ছিল না খেয়া পারাবারের জন্য। যে একটু বিশ্রাম নিতে গিয়েছি, এসে ডাকছি নিরাই, চলো এসে পারাপার করে দাও। আচ্ছা এসেছি, বলো বাবা কি হয়েছে রে? কি হয়েছে? কোথায় গিয়েছিলি? খেলা মানে খেয়া খোলা রেখে কোথায় গিয়েছি? আরে দুটা বড়শি বাসে টানা মাছ লাগছে না, দেখতে ও পাশেতে বলছি এনেছিস? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। দেখ অনেক বেলা হয়ে গিয়েছে, হ্যাঁ। আসতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল। আচ্ছা। এই যে দেখ কাকে নিয়ে এসেছিস, দেখ আমি আর একে নিয়ে আমরা ওপারে যাবো, আমাদের পারাপার করে দাও। আচ্ছা এটা কি জন্তু? আরে এটা তুই কি জিনিস জানি না, কি জন্য জানিস না? শিয়াল বাচ্চা কথা। আরে না না না, আচ্ছা কোনোদিন গাধা দেখেছিস? না গাধা দেখি। আরে এইটা তো গাধা। ওই এটা গাধা, হ্যাঁ সত্যি গাধা রে। সত্যি গাধা নাকি? সত্যি তো গাধা, সত্যি গাধা রে। আর সত্যি গাধা। আরে গাধা তো এসেছে, আর সত্যি গাধা। গাধা, হ্যাঁ এ গাধা। হ্যাঁ, বুঝা যায়। বোঝা যাচ্ছে না। আর শোন, ঘুমে তো চোখ ছাড়ছে না। তোমরা লেগেছ রাতে ঘুমাসনি নাকি? না রে। কোথায় গিয়েছিস? আরে রাত্রে এত ঠান্ডা আর কি সে ঠিক বলে তোমার গা ছ্যাঁকছ্যাঁক করছে, ঘুম পেটা পারেনি। কি করবি রে, সুস্থ ব্যাপার, দেখা যা দিয়েছে না নিতে হবে। চল চল চল। আর শোন, তোমরা গাধা ভালো। বিরাটে প্রবেশ করবো। ও রাত যাবি, এই যে আমি দিতে পারবো না। সকালবেলা বৌদি কাজে এখানে বৌদি খরিদ্দার হয়েছে, আর কিছু হলে মোটামুটি ঘর সংসার করে দেবো, পয়সা রাখবে। আচ্ছা শোন বলছি, বল বল। তুই যে ঘাটে পারাপার হয়ে আসছো, করি নাই তুই একটু পারাপার করি। করি বল। করি করি, মানে পয়সা দিন। হ্যাঁ ঘন সম্পদ আছে। আচ্ছা তুই কি আমাকে নতুন কথা শেখাচ্ছিস? কেন কেন কেন? আরে এটা বিনা পয়সার ঘা, বরাবর পেরিয়ে যায়, কেউ কোনোদিন আমায় করি চায় না। এটা হঠাৎ বলছিস যে আমাকে করি দে, করি ছাড়া বারবার করছিস, চেঙ্গামির কথা হচ্ছে না। এটা কি বিনা পয়সার ঘাট? হ্যাঁ মানে এই ঘাটে কি কতবার পারাই শুনি? আরে অনেকবার, তবু না 8-10 বার তো বটে। কবার? 8-10 বার। একটু একটু এখন কি করবি? তুই যে 8-10 বারে ঘাটে পাড়ি গেছিস, হ্যাঁ। তোর কত কড়ি বাকি তুই জানিস? মানে বাকি আছে? হ্যাঁ আমি তো ভাবছি বিনা পয়সা পারা পারি। দূর 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 হঠাৎ করে যে ছেলেরই অন্য কোনো সত্যি পাড়ি গেছিস, এই যে বাকিটা কবে শুনে আগে। আচ্ছা এইসব কর। যদি আগে মোরা ঘাটুলি আগুন 18 মুড়ি কানা রে বালা রে বালা, 18 মুড়ি কানা একুনিতে আসনা সকা সারি সারি পানা রে বালা রে বালা, সারি সারি পানা। এই যদি 8-10 বার ঘাটে পাড়ি দিচ্ছি, এই কত কোটি তোর বাকি আছে জানো? আচ্ছা হিসাব হয়েছে? কত হয়েছে রে? যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখলাম, তোর কোটি হচ্ছে একুনেতে অষ্ট শত 4.5 পট। ওরে বাবা রে। আরে বাপের জন্য এত করে আমি কোনোদিন শুনিনি। কি বলছিস কি? একটু নিতে অষ্ট শত
শত সাড়ে চারি পা। অষ্ট শত 4.5। আরে আমার কাছে তো একটু পরিপাতি কিছুই নেই, হ্যাঁ, এত করি আমি কোথা থেকে দেবো? কড়ি পাতি নাই, একটা গাধার গলায় ঢক ঢক করে ঘন্টা বাঁধলে দিলা শুধু পারা বিখিয়া। আর ওইটাই তো বড় কথা। কিটা? বড় কথা হচ্ছে ওই যে গাধার গলায় ঘন্টা বাঁধা রয়েছে, ঢং ঢং করছে না, ও যতদিন ওর গলায় ঘন্টা বাঁধা থাকবে আচ্ছা। ততদিন ঢং ঢং করবে। হ্যাঁ। আর ঢং ঢং করলেই শুনে আমাদের সবাই বিনা পয়সায় পারাপার করে। ও, ওই যে গাধার গলায় ঘন্টা বাঁধা আছে, যতদিন আমরা ওই ঘন্টার সংসার যার কানে লাগবে, জানবে তো তুই যাচ্ছিস, তুই রাস্তা ফাঁকা করে দিয়ে চলে যাবে। হ্যাঁ মানে অ্যাম্বুলেন্স থাকতে পারবে। যেমন রাস্তায় অ্যাম্বুলেন্স সিটিবাই লেগে গেলে লোক সরে যায়, হ্যাঁ। আর তুইও সেরকম একটা গাধার গলায় ঘন্টা বাঁধলে গেলে তুই পারাপার হবি। শিকার মাসিরা ঢং ঢং করছে। হ্যাঁ, বুঝতে পারছি, ভালো বলছিস। বলছি, শোন, এই দেশের রাজাকে জানবি তো? কে? হ্যাঁ, হ্যাঁ। এই দেশের রাজা বিরাট রাজা, তাকে না এই ঘাটটা যা রয়েছে, এই ঘাটটা তার জন্য আমাকে কর দিতে হয়। ও বিরাট রাজার ঘাটে তুই কর্মী থাকে। হ্যাঁ, আচ্ছা, ঘাটে যা পাই রাজার অর্ধেক, আমার অর্ধেক। ও আচ্ছা সেটা তাই আমি কি বলছি জানিস তো? ওই যে ঘাটে রানা যশা দিয়া আমি যাই মারা রে বালা, রে বালা, এই যে বালা, রামা সুরা হরি রে বালা, রে বালা, এই ঘাটে রাজা রয়েছে না, ওই রাজাকে কর দিতে গিয়ে আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। আর তুই একটা গাধার বলে ঘন্টা করে গিয়ে সকালবেলা ঢং ঢং করে বাড়ি যাবি, ও ব্যবসা নাই, ও ব্যবসা বন্ধ করে দিচ্ছি। আরে সেটা তো আমি কিছু করতে পারবো না। হ্যাঁ। তুই রাজাকে কর দিস ভালো কথা, রাজার অধীনে থাকিস, রাজার ঘাটে পারাপার করিস, তো কর দিতেই হবে। সেটা আমি কি করতে পারি বল? তুই তাই কর করিয়ে দিলে আমি কি করে রাজাকে কর দিব? আমি তো তোরা যদি সবাই এরকম বিনা পয়সায় বাড়ি যাও, তাহলে আমার সংসার চলবে। না না, সেটাও একটা কথা। আচ্ছা এই কাজ করলে হয় না? আমি তো করে নিয়ে আসতে ভুলে গিয়েছি। এই কাজ কর, আমরা তো বিরাটে প্রবেশ করছি। আরে বিরাট থেকে তো এই রাস্তা দিয়ে আমাকে আসতে হবে। হ্যাঁ। তা বিরাট থেকে যখন আমি বাড়ি যাবো এই রাস্তা দিয়ে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সব ওকে পয়সা হিসাব করে দিয়ে যাবো। মানে যেদিন তুই ঘুরিয়া যাবি, হ্যাঁ। সেদিন দিবি। হ্যাঁ। ধর আমি মরে গেলে ও পয়সা কে দিবে? রাজাকে দিয়ে দেবো। হ্যাঁ? রাজাকে দিয়ে দেবো। তোর বুদ্ধি খারাপ না? আর তুই মরে গেলে কে পারাপার করবি? আমি বাইকে আছি, আমি পয়সা নেবো না, আমি মরে গেলে রাজা পয়সা, ও ব্যবসা নাই। আচ্ছা নিমাই, সত্যি কথা বলতে আমি পয়সা তো নিয়ে আসতে ভুলে গিয়েছি। এর একটা তো উপায় করতে হবে। হ্যাঁ, উপায়। আমাকে তো যেতেই হবে। আর তুই বলছিস কোন ছাড়া পারাপার করবি না? এর একটা বিকল্প পদ্ধতি উপায় রয়েছে। আচ্ছা, 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 যদি করতে পারো আর কি, হ্যাঁ। তুই সারা জীবন যাবি আর তোকে কেউ আটকে দিবি, আমি একটা মারি দিব। মানে কোনোদিন পয়সা লাগবে না, এটা কি কি জিনিস? একটা এমন স্ট্যাম্প মারি দেবো আর কি, হ্যাঁ। ওই স্ট্যাম্প তোর গোটায় অল ইন্ডিয়া ছাড়। আর সেটা আগে থেকে তো বলবি। বল বল কি করতে হবে? শুধু একবার বলবি, বাবা নিমাই আমি ওপারে দেবো, বলে পারাপার করে দিবি। মানে তোকে বাবা বলবো? স্ট্যাম্প মানে বুঝি? আর তোর দাড়ির চুলগুলো পেকে গিয়েছে, মাথার চুলটা পেকে গিয়েছিল, কলপ করেছে। এখনো যথেষ্ট বয়স হয়েছে, এখনো তোর কি বাবা হওয়ার সব যায়? কেমন গাল ভর্তি করে বলছে আমাকে বাবা বল। তো পয়সা নেই বলে বিনা পয়সা পারবো বাবা বলবো। দেখ দেখ দেখ, বাবা বলতে পারবি আমি না, তাকে তাকে বাবা বলতে পারবো না। তাহলে পারাপার হবে না। এই, দেখ দেখ দেখ, আমি বলছি তো আর কোনো উপায় নেই? আরেকটা আছে, আছে? যদি তুই করতে পারো, হ্যাঁ তোকে আর জীবনে পারাপার দিবি, এটাই তো শেষ করা। ঠিক আছে। হ্যাঁ। আর একটা লাস্ট উপায় আমি নিশ্চয়ই করতে পারবো। পারবি? আচ্ছা, ধরো কোনোদিন মানুষের কাছে মত শিকার হচ্ছে, হাত জোড় করে এরকম ধরো মিটিং মিছিলে গেছো, ভুল কথা বলে দিচ্ছ, গ্রামের লোকের তোমাকে হাত জোড় হয়ে মানুষের কাছে মত শিকার করতে হবে। তো কারো কাছে খারাপ ব্যবহার করিনি, আমাকে নত স্বীকার করতে হবে, ভুল স্বীকার করতে হবে। হ্যাঁ সেটা দেখেছি কে নত স্বীকার করেছে, বল বল কি করতে হবে? ধরো তোমার হাত জোড় করে বলতে হবে, নিমা আচ্ছা আমি ওপারে যাবো, আমার তো পারাপার করে দেবো। না এটা কিন্তু মানে খারাপ। বিনয় বচনে। না সেটা বলতে হবে, কারণ আমার তো কাছে যে করি নেই। না, না। তা বিনয় বছরে বলবো নাকি উচ্চস্বরে বলবো? দেখ আমার কাছে তো পরিপাটি কিছুই নেই, তাই আমি ওপারে যাবো নিমাই। আমাকে পারাপার করে দিন। হয়নি, হয়নি। আমি কি করতে হবে? আরে ভালো করে হাঁটু গড়ে অনুরোধ করে বলতে হবে। ও আচ্ছা আচ্ছা। এটা তো বললাম। ও দিদি ভাই, আমি ওপারে যাবো দিদি ভাই, আমি বিনা পয়সায় পারাপার করতে দিন। এ কি করছিস ভাই? তুই যে বললি আমাকে হাত জোড়ো করে, হাত জোড়ো করে বিনয় বলছিস বললি আমার বিনা পয়সায় পারাপার করে দিবি বললি, তাহলে বন্ধন করছিস? তুই একবারে জমানের মধ্যে পারাপার করে দেবো, তো কে জানে? ও দিদি ভাই, সকালবেলা আসছু, কড়ি বাতি কিছু নাই, ঢং ঢং করে পৌঁছেছু, তুই ভাবছো আমি ঠিক
ও রিনিমাই দেখ এমন অন্যায় কাজ করিস না দেখ দেখ আমি কোনোদিন এইরকম কোনো কারো কাছে মাথা পড়িনি দে না আমার হাতে বন্ধটা ও রিনিমাই দেখ আমি কারু আমি জন্মের প্রথমেই মাথা পড়েছি ছেড়ে দে না বাবা ও রিনিমাই দেখ 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 ও রিনিমাই ছাড়ি দিবা জানেন তো ছট আরো ছাড়ি দিব ও রিনিমাই কিচ্ছু না বাবা দেখ পায়ে ধরে বলছে দে না বাবা ও রিনিমাই এত ওই জন্য বলছি রিনিমাই জিয়ার বন্ধ করিস জননী কারি কাম হিয়ার বন্ধ একটু আগে আমি বলেছিলিস আমাকে পিতা বল তোকে বিনা পয়সায় পারাপার করে দেবে এই তো আমি বললাম তুই আমার ধর্ম পিতা আমি পারাপার করে দেবি আমি পারাপার করে দে বাচ্চা ঘিরে ঘিরে দে বাচ্চা দে না বাবা তোর হাতে ধরে পায়ে ধরে বিনতি করছি নিমাই এই দিন তুই পায়ে ধরে আমি বলছি নিমাই নিমাই রে তোর পায়ে পড়ি ভুলে মোর হাতের বেড়ি নিমাই রে তোর পায়ে পড়ি ভুলে মোর হাতের বেড়ি নিমাই রে তোর পায়ে পড়ি ভুলে মোর হাতের বেড়ি নিমাই রে তোর পায়ে পড়ি অসহ্য যন্ত্রণা হচ্ছে এখনো কিছু হয়নি এবার শুরু হবে এই বন্ধন জ্বালা থেকে আমায় মুক্ত করে দিদি ভাই মুক্ত করে দেবো দিদি ভাই দাঁড়া তুই আমি দাঁড়া আমার পিছনে আমার মা আসছে দিদি কে তোর মাও আছে দিদি ভাই তোর পিছনে তোর মাও আছে এই অবস্থায় আমার মা যদি আমাকে দেখে না আমার মা মনে খুব কষ্ট পাবে তোর মা কষ্ট হইলে মোর জামা তো পয়সা নিয়ে মতলব দাবি জানি দিদি ভাই করি না এলে বাবা বাবা কি চুপ করে ধরা আমি কি বলছিস না জানিস তো আমার পিছনে যে আমার মা আসছে না আমাকে যা বাজে কথা বলছিস আমার মা আমার এখানে এলে না ওকে একটা কথা বলিস না নিলে তোর মা কত সত্যি কথা আমার জানা আছে চাকুলাঙ্গার বাচ্চাকে রাস্তায় ছাড়ে দিচ্ছে পয়সা নিয়ে ঢং ঢং করে পারাবো এই রে ভাই ও গো মা কুড়ি বাচ্চা মা কুড়ি বাবা তুই এইভাবে আকুল হয়ে আমার ডাকছিস কেন বল বাবা মা এসেছো মাকে এসেছো তুই এইভাবে কি বন্ধন করেছিস
এই দেখো মা গো, এই দেখো। ওরে নিমাই, আমি তোকে বলেছিলাম না আমার পিছনে আমার মা আসছে। এই তো আমার মা এসেছে নিমাই। ওরে নিমাই, আমার ছেলে কি অপরাধ করেছে? ওর বন্ধন দড়িটা তুই খুলে দে। আচ্ছা, আপনি একটু এগিয়ে এসো। খুলে দেবো, খুলে দেবো। তুমি যখন চলে আসছো, তুমি তো গ্যারান্টার আছো বলে তুমি ভয় দেখাবে। হ্যাঁ, তবে শোনো, কি কথা? আচ্ছা এটা কি তোমার ছেলে? হ্যাঁ, কাই জন্ম দিয়েছিল? কি আজে বাজে কথা বলছিস? আর এরকম কিডন্যাপ ছিল আমার বাপের জন্য। কেন, কি করেছে? সকালবেলা ঘাটে পারাপার হবে আসছে, পরিপাটি কিছু নাই। ধরো একটা সকালবেলা ভুসিনাল দোকানে খুলছে, তুমি যদি দেয়া বলো আমাকে 500 আদা তোমাকে দিবে না। হারে দিবে, বৌনি দিবে না। আমিও ঘাট খুঁজে বুঝছি, ঘাট বৌনি নিছি বলে ধারে পারাপার করে তাই নাকি? মারে দিচ্ছি। ওরে নিমাই, আমার ছেলে বড় ভুল করেছে, আর বন্ধন দড়ি তুই খুলে দে। চলো, তুমি যখন ভুল স্বীকার করে যাচ্ছ আমি ফোন করে দিয়ে দেবো। হ্যাঁ, খুলে দে। হ্যাঁ, খুলে দে। ওগো মা, কি হলো? এই নিমাই বড় নিষ্ঠুর মা গো। তাই তো। তোমার আসার আগে কত করে বিনয় করে আমি বলেছিলাম আমার এই বন্ধনগুলো খুলে নে মা গো। ওরে নিমাই, তুমি যখন এসেছো, দাও না মা, দাও না, আমার এই হাতের বন্ধন তুমি মুক্ত করে দাও মা। তুই কি আমার ছেলে বন্ধন দড়ি খুলবি না? দেখ ভাই, তুই যখন আমার কোনো কথা শুনবি না, আমি এই বন্ধন দড়ি খুলে দিচ্ছি। হ্যাঁ, আমি খুলে দিচ্ছি। খুলে দেবো, দেখবো তোমার কত বড় সাহস। আরে খুলবে না কেন? হ্যাঁ, সত্যি কথা খুলে দিচ্ছে তো। এই নে তোর জড়ানোর দড়ি। আমি কি বলছি জানিস? আমাদের উপারে পারাপার করে দে। দড়ি দিতে হবে। আরে আমাদের কাছে গরিব বান্ধে কিছুই নেই। নাই না, তাহলে পারাপার আমি কি বলছি জানিস? মা গো, হ্যাঁ, আমরা যে জিনিস নিয়ে এসেছি না, হ্যাঁ, হ্যাঁ। সেই কলাই। ওরে নিমাই, আমি কি বলছি জানিস? রাজাকে ভেট দেবো বলে কিছু কলাই এনেছি, তা থেকে তুমি কিছু দেবো, আমাদের পারাপার করে দে। এগুলো কি কলাই? এগুলো অমর কলাই। মানে যে খাবে সে মরে যাবে। আরে না না, সে অমর হয়ে যাবে, সে অমর হয়ে যাবে। মানে যে খাবে মরে যাবে। হ্যাঁ, আমাদের উপরে পারাপার করে দে। কোনোদিন মরবে না। না। ভাবি ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, আমাদের উপরে পারাপার করে দে। কেন? যেমন আমি খাইলে গ্রামের লোক মরে যাবে, ও তাই নাকি? এখানে সম্পদ নামে হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, বেশ বেশ বেশ। আমি কেউ কাউকে দিব ভাগ নাকি আমার হাতে দিবে? তাই নাকি? এই দিচ্ছি নে। আরে এই তো এতগুলো দিলাম। ঘুরিলে হ্যাঁ, 7টা ছেলে 3টা বউ তাই নাকি? আর মুখে দিব। বেশ বেশ, এই দিচ্ছি নে যা। আরে এই তো এতগুলো দিলাম। হ্যাঁ, এবারে নিয়ে যা। হরি বাবা, ওর মাথায় তুলে দে, ভালো করে ও নিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, তুলে দেবো মা। আমার ছেলে। এ হ্যাঁ, বুড়ি এ তুলে দেবে। কেন কেন? এ তুলে দেবে। আমি বলছি তুলে দিবে। না না না, হ্যাঁ, আমি বলছি। তুমি যখন আইসো ওর সঙ্গে এত সুন্দর ভালো ব্যবহার করছো আমি আর কি। হ্যাঁ হ্যাঁ, হাত দে তো বাবা, ওর মাথায় ভালো করে তুই তুলে দিবি। হ্যাঁ, ওরে নিমাই, তুই কি ভেবেছিস মোর প্রতি তুই খারাপ ব্যবহার করেছিস বলে আমি তোর প্রতি? দেখ, আমি ওইরকম ছেলে নই। নিশ্চয়ই তুলে দেবো, নিশ্চয়ই নিশ্চয়ই। ধর ধর। ধর, 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 ধর। অনেকগুলো নিয়েছিস একটু বেশি দায়িত্ব অনেক। সংসারটা বড় না। তাই? আচ্ছা, নিয়ে যা। এর কি গুণাগুণ বাড়িতে গিয়ে বুঝতে পারি। আমি জানি তো ও মরে যাবে। হ্যাঁ, কিভাবে অমর থাকবি সে বাড়িতে। আচ্ছা, ধর 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 ধর, ধর। বাড়িতে নিয়ে যাবি একদম সরাসরি। আরেকটা যে জায়গা আছে, ও বুড়ি, তোমার বেটার চোখটা দেখছো? কি হয়েছে? কিন্তু কর্কটের মতো মুখে দেখেছে। আরে না না, আমি ওর কথা বলিনি। দেখ, মানুষের নিজের বাড়ি একটা আছে, আরেকটা বাড়ি আছে। আরেকটা কথা আছে। হ্যাঁ, সেটা কোন? সেটা বুঝতে পারবি। ধর, আমার মাথায় তুলে দিলে বুঝতে পারবি। হ্যাঁ, সেটা ভালো হ্যাঁ। এর চেয়ে অনেক ভালো। হ্যাঁ, এটা দে, ধর, 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 ধর। বাহ, 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 ধর, 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 ধর। জমের বাড়ি দে, জমের বাড়ি। ও গো মা, ওকে মেরে ফেলবো আমি একদম। আরে না না, এই সুযোগ আর ছাড়া যাবে না। ওরে বাচ্চা, আরে আরে ছেড়ে দে বাবা, ছেড়ে দে, মরে যাবে। ওঠ, ওঠ। আরে আরে উঠে পড়, উঠে পড়, উঠে পড়। আরে ছেড়ে দে বাবা। ও গো মা, হ্যাঁ, তুমি জানো না মা, তুমি আসার আগে আমার প্রতি কি রকম অত্যাচার করেছি জানো তো? আমি বলছি ছেড়ে দে। মারধর করেছে, আরে, আমাকে বন্ধন করেছে। তাই নাকি? ওকে আজ আমি একদম মেরে ফেলবো। আরে না, আরে ছেড়ে দে বাবা, ছেড়ে দে। আরে মরে যাবে। ও যদি মরে যায়, বিরাটে আমার পুজো প্রচার হবে কেমন করে? লাগে না ও ছক। হ্যাঁ হ্যাঁ, ওরে বাচ্চা, উঠে পড়, উঠে পড়, নিমাই উঠে পড়। নিচে তোল, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। উঠে পড়, উঠে পড়। তোল, নিচে তোল। ঝোলা তোল, আর ঝোলাটা তোল। ওরা চলে যায়, এবার বাড়ি চলে যায়। ওঠ, ওঠ, ওঠ। আরে কোথায় বাড়ি চলে যাবো? আমাদের বারবার করতে হবে না। হ্যাঁ, আগে আমার
করবি কি করছিস? কোনো অভিনয় চলবে না। যে আমাদের পাড়া আগে পাড়া পার কর, তারপরে বাড়ি যাবে। তুই ডাঙ্গা রাখ না রে। ডাঙ্গা বেশ বেশ চল, আমরা নৌকায় চড়ে বসেছি, চল। বাবুরি, হ্যাঁ তুমি আগে বসো, তোমার বেটাকে বিছানা। হ্যাঁ পিছনে রয়েছে চলো চলো, হ্যাঁ তাই চলো আর কি বলে ভুল করবো নি গো? না, না। চলো, তোমাদের পাড়া পার করে দিয়ে আইছি। বলছি প্রতিটি পাবনে দয়াল ঠাকুর শরণ নিলাম পাই, দুঃখের তরি ভাসিয়ে দিলা আকুল দুরিয়া, দয়াল আকুল দুরিয়া। আজ প্রতিটি পাবনে দয়াল ঠাকুর, প্রতিটি পাবনে দয়াল ঠাকুর শরণ নিলাম পাই, দুঃখের তরি ভাসিয়ে দিলাম আকুল দুরিয়া, আকুল দুরিয়া। কাপড় পাতিয়া দিল ইচ্ছা মতো দিলি দয়াল, ইচ্ছা মতো দিলি। চণ্ডীপাঠ হবে, মাইক্রোফোন চাইছে। ওই মাইক্রোফোনের চণ্ডীপাঠ হলে তো আর এখানে গান করা সম্ভব না, তাই গান আমরা এখানে রাখছি। ভারতবর্ষে চাইছে কোন মাইক্রোফোন, ওখান থেকে মাইক্রোফোনই চণ্ডীপাঠ হবে। আপনাকে গেলে আমার যদি পূজা রয়েছে, আমরা এখানে গান গাচ্ছি। এখানে রাখবো তো নাকি? আমার ঠাকুর চণ্ডীপাঠ করবে না মাইক্রোফোন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
অদ্বৈত চৈতন্য অদ্বৈত শ্রী শ্রী রাধারানী কি জয় 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 গৌর প্রেমানন্দে হরি 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 হরি।